নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ফ্যামিলি ব্লগ। আমার আজকের রেসিপি মাছ নিয়ে নিলাম। আমি কয়েক টুকরা মাছ, কাঁকরোল, বাটা মশলা, তারপর পেঁয়াজ, মরিচ। এরপর আমি মাছগুলোকে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপর আমি চুলোয় বসিয়ে দেব একটি ফ্রাই প্যান, দিয়ে দিব সাদা তেল। তেলটা একটু গরম হতে দিব। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিব। উল্টে পাল্টে দুই পিঠই ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একটা পাত্রে তুলে নেব। এই যে দেখেন, আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিব। তারপর আমি এই তেলেই দিয়ে দিব কাঁকরোলগুলো, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিব হলুদ, অল্প লবণ। এবার আমি কাঁকরোলগুলোও ভালো করে ভেজে নিব। প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, আমার ভিডিওটি পুরোটি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি আর কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিব। তারপর আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার আমি এখানে দিয়ে দিব বাটা মশলা, তারপরে হলুদ, লবণ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবগুলো আমি আসলে রান্নার সুবিধার জন্য এগুলো সবগুলো একসাথে নিয়ে রেখেছিলাম। সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে ততক্ষণ আমি এটা কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিলাম 2 গ্লাস মতো পানি। পানিটা হালকা কুসুম গরম হলে ভালো হয়। পানিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে দিব। এ পর্যায়ে দেখেন আমার মশলার ঝোলটা অনেক গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ, তারপর ভেজে রাখা কাঁকরোলগুলো। মাছ আর কাঁকরোলগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। তরকারির শেষে, রান্নার শেষে কাঁচা লঙ্কাটা দিলে তরকারিতে ভালো একটা সুগন্ধি হয়। এবার দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি আবার ঢেকে দিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।